আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আনন্দিত আছেন। গত 2-3 দিন আগে এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম এবং এখানে বলছিলাম যে হিসাব নিয়ন্ত্রকের রিসার্কুলার আসবে এই মাসের প্রায় শেষের দিকে এবং এও বলছিলাম আপনারা দোয়া করেন যেন 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেয়। আমার মনে হয় আপনাদের দোয়া কবুল হয়ে গিয়েছে। অসাধারণ এক নিয়োগ আসছে রিসার্কুলার হয়ে হিসাব মহানিয়ন্ত্রকের সকল কল্পনা জল্পনা সন্দেহ দূর করে দিয়েছে। কিছুদিন আগে যে ভুয়া নিউজ ছড়িয়েছিল সবকিছুর অবসান হয়েছে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই ওই ভিডিওতে দেখেছেন, আমি বলছি প্রচুর ম্যাক্সিমাম মানুষ বলছে জুনিয়র অডিটর নিয়োগ হবে না, কিন্তু আমি জোর দিয়ে বলছি, ওইটা আবার শুনে নেবেন, এখানে দেখবেন আমি জোর দিয়ে বলছি জুনিয়র অডিটর নিয়োগ আসতেছে। আমি প্রচুর জোর দিয়ে বলছি এবং সেটাই হয়েছে। এবং এমন নয় যে আমি বলছি বলে দিছে, এটা নিয়ে কেউ টিটকিরি মস্কারি করবেন না, কিন্তু আমাদের বিভিন্ন হিসেব করে বলছি তো, যার কারণে আত্মবিশ্বাস ছিল এবং সেটাই হয়েছে। আপনাদের তো আনন্দের শেষ নেই। হিসেব মহানিয়ন্ত্রকের নিয়োগ দিয়েছে 378 হচ্ছে অডিটরের 11তম গ্রেড। আর হচ্ছে সব থেকে আলোচিত আমি বলবো অডিটর তো আছেই, এটা তো লাক্সারি, এটার বলে শেষ করা যাবে না। আমি এর আগে বহুবার বলছি 11তম গ্রেডের অডিটরের চেয়ে কোনো ভালো নিয়োগ আমি আর দেখি না। 2 নম্বর হচ্ছে এইচএসসি পাশে জুনিয়র অডিটর থেকেও ভালো কোনো নিয়োগ আমি দেখি না। এটা আমি অনেকবার বলছি, লাস্ট ভিডিওতেও বলছি। তাহলে অডিটরের 378 জন নেবে, অসাধারণ। এটা নিয়ে আলাদা করে আর বলার কিছু নাই। জুনিয়র অডিটর নিয়ে বলার আছে, যেহেতু এইচএসসি পাশে আপনারা বিভিন্ন জায়গায় আবেদন করেন, তাদের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে জুনিয়র অডিটর। অসাধারণ, তো কি আর বলবো। 92 জন নেবে। আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে এই অগস্টের 6 তারিখ থেকে। অগস্টের 6 তারিখ থেকে শুরু হবে, 27 তারিখ পর্যন্ত চলবে। তার মানে তারা 20 দিন 21 দিন সময় দিয়েছে। তার এতে বোঝা যায় পরীক্ষা তারা খুব একটা সময় নেবে না। আর যেহেতু এটা রিসার্কুলার, এমনি তো নেবে না, 4-5 বছর তো তারা নিয়ে বসিয়ে রাখলো। সুতরাং নিশ্চিত থাকেন আগামী 2 মাসের ভিতরে তারা পরীক্ষা নিয়ে নেবে। আবেদনের সময়ও কম দিয়েছে, সুতরাং ওইটা মাথায় রাখবেন। আচ্ছা, জুনিয়র অডিটর নিয়ে তো এইচএসসি পাশাপাশি কম্পিউটারের বিষয়টা আছে। আচ্ছা, কম্পিউটারের কোনো সার্টিফিকেট লাগবে না। অনেকে টেনশন করবেন যে ভাই আমি তো কম্পিউটার জানি না। এটা নিয়ে আপাতত কোনো টেনশন করার কোনো কাজ নেই। আপনি যদি পরীক্ষা ভালো হয়, প্রিলিমিনারি যদি মনে করেন খুব ভালো হয়েছে, রেজাল্ট আসছে, তারপরের ধাপের জন্য তৈরি হচ্ছেন, এইরকম যখন সিচুয়েশন হবে তখন আপনি কম্পিউটারটা শিখে ফেলবেন। ওগুলা কোনো দোকানে যেতে হয় না, নিজে নিজে অনেক ইউটিউবে ভিডিও আছে। শুধু টাইপ, আর তো কিছু না, শুধু টাইপ একটাই নিবে। যারা খুব ভালো টাইপ জানে তারা দেখবেন প্রিলি পাস করতে পারবে না। সুতরাং মোটামুটি একটা টাইপ পারলেই আপনি উতরে যাবেন। সুতরাং আপনার ওই পজিশনে আসলে তখন রাত দিন এক করে টাইপটা শিখে ফেলবেন, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে এখনই এত চিন্তা করার কিছু নাই। মানুষ অযথা টেনশন করে যাবে আমি তো কম্পিউটার জানি না। আপনার যখন দেখবেন না চাকরিটা হয়ে যায়, যাই অবস্থা, ব্যবহারিক পরীক্ষা নেবে, তখন এই 10-12 দিন 15 দিনে টাইপ শেখা যায়, ঠিক আছে? তখন সময় বেশি দেবেন, উতরে যাবেন। এই হলো কথা। এটা নিয়ে আপাতত টেনশন করার কাজ নেই। তাহলে অডিটর, জুনিয়র অডিটর আর কম্পিউটার রিলেটেড 2-একটা পদ আছে অল্প অল্প। তাহলে মূল কথা হলো এবার আবেদন করবেন, পাগলের মতন পড়াশোনা করবেন, আনন্দ নিয়ে করবেন। আপনাদের তো আনন্দের শেষ নেই যে এত বড় একটা সুযোগ মিলছে অডিটরের রিসার্কুলার দেওয়ার কারণে। বিশেষত আমি আনন্দিত হচ্ছি জুনিয়র অডিটর যারা এই প্রথমবারের মতন সুযোগ পাবেন। আর যারা আমরা 5 বছর 6 বছর আগে করছিলাম, এটা তো আছেই। নতুন যারা সুযোগ পেলেন, এটা তো বিরাট আনন্দের বিষয়। আবার অডিটরও করতে পারতেছেন। এইগুলো বিষয়ে পড়াশোনা করেন। আর অডিটর নিয়ে মাত্র 2 দিন আগে আমরা একটা বই বলছিলাম নিয়ে আসবো, প্রিপারেশন। ভাবছিলাম কিছুদিন যাবে, এখন তো আর প্রিপারেশন বলে লাভ নেই। মূল প্রিপারেশনে এটা পড়াশোনা শুরু করে দেবেন। এটা নিতে পারবেন। অডিটর লিখেই আছে আমাদের, এটা আমাদের অডিটর, জুনিয়র অডিটর, তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর, ঠিক আছে? তো চাইলে এটা নিতে পারেন। এটাতে রিভিউ ভিডিও আমরা আপলোড করেছি, দেখে নেবেন। কালকে না পরশু আপলোড করেছি, ওইটা দেখে নেবেন। তাও বলে দিচ্ছি, এটা আমাদের অডিটরের প্রশ্ন রয়েছে, জুনিয়র অডিটরের প্রশ্ন রয়েছে, প্রশ্ন পাবেন, সাবজেক্টিভ আলোচনা পাবেন, মডেল টেস্ট পাবেন, সব আছে। একটা বইয়ের মধ্যে যা যা লাগে সবই আছে। কুরিয়ার চার্জ সহ পড়বে 350 টাকা, চাইলে নিতে পারেন। তো এই হলো বিষয়। হোয়াটসঅ্যাপে যাবেন, গিয়ে বলবেন, তাহলে হবে। আমরা আগে টাকা নিই, পরে বই পাঠাই। এই হলো সিস্টেম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রতি আশ্বস্ত রাখবেন। আর এই নিয়ে অডিটর নিয়ে যে কোনো বিষয় আমাদের প্রচুর ভিডিও আছে, পুরাতন ভিডিও আছে, প্লে লিস্ট আছে, ওখানে ঢুকলেই পেয়ে যাবেন, ঠিক আছে?
আমাদের এই চ্যানেলটা দাঁড়িয়ে আছে অডিটরে এবং এনএসআইনে প্রচুর ভিডিও আছে, আপনি যে কিছু জানতে চান সব পাবেন। ঠিক আছে, এই হলো বিষয়। আর পুরাতন বইয়ের ভিডিও দেখবেন না, ওগুলা দেখে লাভ নাই। নতুন বই হচ্ছে এটা, কারণ অনেকে প্লে লিস্টে ঢুকে গিয়ে পুরাতন ভিডিও দেখতে পারেন যে বইয়ের, ওগুলো আসবে না, ওগুলো পুরাতন বই, এটা হচ্ছে নতুন বই। এই হলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।